একবারে দুইটা ফলাবো কিন্তু একবারে দুইটা ফলাবো একটা এখান থেকে সরবি না একটা এখান থেকে সরবি না। হুমকি, ধাওয়া পাল্টা ধাওয়া আর শেষ পর্যন্ত লাইব্রেরির পাঠকক্ষে ঢুকে প্রকাশ্যে মারধর। এক ছাত্রীর অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ ২৭ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রূপ নেয় সহিংসতায়। সংস্কৃতি বিভাগের এক ছাত্রীর অভিযোগকে কেন্দ্র করে গত রোববার রাতে প্রক্টর কার্যালয়ে বৈঠক হয়। ওই বৈঠকে অভিযুক্ত ব্যক্তির পক্ষে উপস্থিত ছিলেন আনাস, হাসিব ও মাহমুদুল হাসান। এক পর্যায়ে তাদের সঙ্গে প্রক্টরের বাগবিতণ্ডা হয়। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিয়ে আবার বৈঠক হয়। সেখানে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন নেতা আনাসকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে দাবি করেন। এ সময় তার মুঠোফোনে ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে তোলা ছবি দেখিয়ে মারধর করা হয়। পরে পরিস্থিতি শান্ত হলে প্রক্টর দপ্তর থেকে বের হয়ে যান সবাই। অভিযোগ করা হয় এর কিছুক্ষণ পর আনাস, হাসিব ও মাহমুদুল সহ কয়েকজন রাকসু ভবনে হামলা চালায়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষের সামনে যান তারা। এক পর্যায়ে সেখানে পাঠকক্ষে ঢুকে কাঠ, বাঁশ, রড, বেল্ট ও লাঠিসোঁটা দিয়ে ওই শিক্ষার্থীদের মারধর করেন রাকসু ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এই ঘটনার পর মারধরের শিকার ৩ শিক্ষার্থীর মধ্যে 2জনকে গ্রেফতার দেখানো হয়েছে। ইতিহাস বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আনাস ও মাহমুদুল হাসানকে সোমবার রাতে মতিহার থানা পুলিশ গ্রেফতার করে। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেফতার দেখায় পুলিশ। মামলাটা আসলে আমাদের নতুন কোনো মামলা নয়। এটা মামলাটা হচ্ছে ছাত্রলীগের যে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টার লাগানো, ব্যানার লাগানো, বিভিন্ন রকমের স্টিকার লাগানো, এইগুলো নিয়ে কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে তারা, এবং ভার্চুয়ালিও তারা অনেক কিছু করার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে আমাদের এখানে সেই মামলা, রিসেন্ট যে মামলা আছে সেই মামলাতেই ছাত্রলীগের কর্মকাণ্ডের বিষয়গুলো নিয়েই তাদেরকে সেই মামলায় গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ্যে হামলার ঘটনাটিকে কিভাবে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন? যদি এত বড় একটা ঘটনা ঘটে গেল এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু একটা চাপ তৈরি হয়েছে যে আমরা লাইব্রেরির ভিতরে পড়াশোনা করব, সেখানে তো কোনো মারামারি হওয়া উচিত না। যে আমি বারবার যারা মারপিট করেছে এবং যারা মার খেয়েছে 2 গ্রুপকে আমি বারবার নিষেধ করেছিলাম যে লাইব্রেরি থেকে বের করা। আমি নিজে ধাক্কায় বের করার চেষ্টা করেছি। আসলে যে যত বেশি দায়িত্বশীল জায়গায় তার কাছে তত বেশি দায়িত্ব প্রত্যাশা করি, এটা সব সময়ই হয়। শুধু তাই না, ছাত্র সংগঠনগুলো যখন থাকে তাদেরও তো বোঝা উচিত যে আমরা কোথায় একটা ঘটনা মানে সম্ভব না, কোনো ঘটনাই কাম্য নয়, কত জায়গাতেই নয়। এই ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছে। ফার্স্ট স্টেপে আমরা এসেছি লাইব্রেরিতে, এবং লাইব্রেরির কোথায় কি ঘটেছিল, যেহেতু লাইব্রেরিতে ছাত্ররা পড়াশোনা করার জন্য বসে আছে, তাদের এটা বন্ধ ছিল, জরুরি ভিত্তিতে আমরা এই সাইটটা ভিজিট করতে এসেছি। এদিকে প্রক্টরের কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধরের ঘটনাকে মব ভায়োলেন্স বলে আখ্যা দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই যে কোনো শিক্ষার্থী যদি অপরাধ করে তার বিচারের দায় শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এবং এই দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনের। রাকসুর কোনো সদস্য কোনোভাবেই কোনো শিক্ষার্থীকে বিচার করার বা তার উপর কোনো রকমের আঘাত আনার অধিকার রাখে না।